সামান্য মাটি কাটাকে কেন্দ্র করে এভাবেই মধ্যযুগীয় কায়দায় অষ্টম শ্রেণীর ছাত্রকে বেধড়ক মারছেন প্রতিবেশী দাদা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদুইল গ্রামে। জানা যায়, পুকুরের মাটি কাটাকে কেন্দ্র করে চলমান বিরোধের জেরে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত শিক্ষার্থী 13 বছর বয়সী মোহাম্মদ আফরোজ আদুইল গ্রামের বাসিন্দা, প্রবাসী মুক্তার হোসেন ও লিমা আক্তার দম্পতির বড় ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পুকুরের মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই 27 নভেম্বর বৃহস্পতিবার সকাল 9টার দিকে আফরোজের উপর হামলা চালানো হয়। পরীক্ষা দিতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তাকে পথ রোধ করে প্রতিপক্ষের লোকজন মারধর করে। অভিযোগ রয়েছে, মাসুক নামের এক ব্যক্তি, যাকে আফরোজের দাদা বলে পরিচিত, তিনি বাঁশ দিয়ে আফরোজের মাথায় আঘাত করেন। এতে সে গুরুতর আহত হয়। উনি আমার সম্বন্ধীকের ছেলে। আমি বাড়িতে সকাল 9টা, 9:30টার দিক দিয়ে আমার কাছে ফোন গেছে আর কি, যে আফরোজরে মারছে, ওর মাথার আঘাত করছে। কে মারছে? বলছে মাসুক মিয়া মারছে, আর জুরু মিয়া মারছে, আর আশিক মিয়া মারছে, তার বায়া এবং গং মিলে আরো সবে মারছে। আরে কেন মারছে বলতে, এরা ওই একটা মাটি নিয়ে দরবার আছেন, পুকুর খনন করছে। পুকুরের মালিক হয়েছে দুইজন, একজন হচ্ছে আমার শ্বশুর আর একজন হচ্ছে আপনার চাচাতো ভাই। দুইজন মালিক হওয়ার পরে আপনার করছে মাটি, ওনারা একলা নিয়ে যাচ্ছে আর কি। আমার শ্বশুরে বাধা দিছিল। এই তর্ক বিতর্ক হইতে হইতে ছেলেটা পরীক্ষা দিতে চাইছিল আর কি, যাইছিল, প্রস্তুতি নিচ্ছে। ওনার মা পরীক্ষা দিবার জন্য নিয়ে যাইতেছে। 9:30টার দিক দিয়ে বিজ্ঞান পরীক্ষা ছিল, ছেলেটা অষ্টম শ্রেণীতে পরে ছেলেটারা বাইরে ফেলাইছে, মাধবপুরে নিয়ে আসছে, মাধবপুর রেফার করছে, আমি বিবারে নিয়ে আসছি, বিবারিয়ার থেকে আমি ঢাকা নিয়ে আসছি। এখন ছেলেটা চিকিৎসা অবস্থা মারা গেছে আর কি, লাইফ সাপোর্টারে থেকে মারা গেছে আর কি। ঘটনাস্থলে আমি আছিলাম দোকানে থাকার পরে যে পাড়াপড়শি লোকে বলছে যে ঝগড়া হচ্ছে, তাই আমি গেছি। যাওয়ার পর দিয়ে বাচ্চাটার ফাইন্ডালতেছে, তারপর আমি বাচ্চাটা নিয়ে তারা ওরা করে আমি হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে এই হাসপাতালে ধরে নাই, ব্রাহ্মণবাড়িয়া ধরে নাই, ঢাকা নিয়ে আসছি। প্রথমে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। অবশেষে 29 নভেম্বর সকালেই চিকিৎসাধীন অবস্থায় আফরোজ মৃত্যুবরণ করেন। আমার মুতারে আমি গাড়ি তুলে দিয়া আমি ফিরার পথে আমার ঘরে যাইতাছি, আমার দয়লা আমার পিঠের মেরে দণ্ড বাড়ি দা ভাইয়া লাইছে, 4টা-5টা বাড়ি দিছে মাসিকা জয়রার বউ। নিহতের মা লিমা আক্তার জানান, রাস্তা আটকিয়ে তার ছেলে সহ তাকে মারধর করা হয়। হাসপাতালে নেওয়ার পর আফরোজ রক্ত বমি করে। পরে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি। আমার দাদা শ্বশুরে বাড়িতে পালাই দিছে, তার নাম মাসুক মিয়া। ওরা 4 ভাই, এরা 4 ভাই আইছে মারছে, কিন্তু মাসুক মিয়া বাড়ি দিয়া। মাসুক মিয়ার বাপের নাম দুনু মিয়া, গ্রাম আদাউর, থানা মাধবপুর, জেলা হবিগঞ্জ। সবাই আসছিল, এরা বাড়ির 4-5 ভাই ছিল, বাইকনা ছিল। মাসুক মিয়া, জহুরুল ইসলাম, শাহেদ মিয়া, আশেক মিয়া, বাইকনা মারুফ আরেক দেশের হেন তাইকা মানছেরে মারে লাডি বেন্দা লইয়া। ওরাতে রড আছিল, চাইনিজ কুড়াল ছিল, ও দূরাই আনছে। ওর সবকিছু আমার ফুটাবে আছে, ভিডিও আছে, আমি সব ভিডিও প্রমাণ দেখাতে পারবো। এদিকে এলাকাবাসীর দাবি, আফরোজের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের অতি দ্রুত ফাঁসি দেওয়া হোক। এই ঘটনার আমরা নিন্দা জানাই এবং এই ঘটনা 24 ঘন্টার ভিতরে আসামি ধরে ফাঁসি চাই। কারণ মাসুম বাচ্চা ক্লাস 8-এ পড়ে, এই বাচ্চার আজকে এই অবস্থা, এই লোকে বাড়ি দিয়ে এই অবস্থা করছে, তাই জন্য আমরা ফাঁসি চাই, এছাড়া কোনো বিচার নেই।